যেই সব কারণে রাসূল হিজরত করলেন। হিজরত মানে হলো স্থানান্তর করা, ত্যাগ করা, ছেড়ে যাওয়া, নিজের মাতৃভূমি ছেড়ে অন্যত্রে চলে যাওয়া, এটা হলো হিজরত। এই সমস্ত কারণ, ফাইনাল কারণ হলো রাসূলকে হত্যা করার মানসিকতা নিয়ে নিল, পরিপূর্ণভাবে সিদ্ধান্ত হয়ে গেল রাসূলকে হত্যা করে ফেলবে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জানিয়েছে, আর রাসূলুল্লাহ হঠাৎ করে আপনার হিজরত করতে হতে পারে, আপনি এখান থেকে চলে যাবেন অন্যত্রে। রাসূল হযরত আবু বকরকে বলল, আবু বকর রে, মক্কার জমিন ছেড়ে, মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে দাওয়াতের কাজে মদিনায়। তুমি আমার সঙ্গে যাবে, আমার সফর সঙ্গী হিসাবে আবু বকর তোমাকে আমি সিলেকশন করেছি। রাসূলুল্লাহ রাতের বেলা ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ উঠুন, হিজরত করতে হবে। চতুর্পাশে কাফেরেরা ঘিরে ফেলেছে আপনার ঘর, আপনার বাড়ির চারপাশে কাফেরেরা ঘেরা, হাতের ভিতরে বিভিন্ন প্রকারের অস্ত্র, হকেস্টিক, রান্দা, পিস্তল, যা কিছু আছে, এই ভাষায় বলছি, বর্তমান জামানার ভাষায়, সব কিছু নিয়ে তারা রেডি হয়ে আছে। সকাল হতে দেরি হবে, আপনাকে হত্যা করতে দেরি করবে না, আপনাকে মেরে ফেলবে। আপনি চলে যান এখান থেকে, মদিনায় চলে যান। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাক দিলেন, আলী রে, চতুর্পাশে কাফেরারা আমাকে ঘিরে ফেলেছে, সকাল হলে বাড়ি থেকে বের হতে দিবে না, আমাকে হত্যা করে ফেলবে। ও আলী, আমি এইখান থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছি, তুমি আমার বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো, এইখানে তুমি ঘুমিয়ে থাকো, আমি মদিনায় হিজরত করে চলে যাব। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহর রাসূল ওইখান থেকে চলে যাওয়ার সময় আলীকে কয়েকটি কথা বলেছিল। আলী, তুমি এইখানে ঘুমিয়ে থাকবে, আমার বিছানায় সকালবেলা কাফেরেরা তোমাকে আমাকে মনে করে, মুহাম্মদ মনে করে হত্যা করে ফেলবে, কারণ তারা তো চাদর উল্টানোর মতো সময় নিবে না, ঘরের ভিতরে ঢুকেই আমাকে মারা শুরু করে দিবে, হত্যা শুরু করে দিবে, কার্যক্রম শুরু করবে, হয়তো তুমি জীবন দিয়ে দিতে হবে। আলী, তোমার আমার খাটের উপরে শুইতে কি তোমার ভয় লাগছে নাকি? হযরতে আলী চিৎকার মেরে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনুন, দুইটা বিষয় আপনাকে বলতে চাই। আপনার স্থানে শোয়ার মতো সৌভাগ্য আমার জীবনে হতো কিনা আমি জানি না, এই কারণে হলেও আপনার বিছানার উপরে আপনার চাদর মুড়ি দিয়ে আমি শুব, আমি আলীর দেখে সৌভাগ্যবান এই জমিনে আর কেউ হতে পারে না। আর জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর কারণ হলো, সকালবেলা কাফেরেরা মনে করবে চাদরের নিচে হযরতে আলী মনে করবে না, হযরতে মুহাম্মদ মনে করে আমাকে কোপানো শুরু করবে, মারো শুরু করবে, বাড়ানো শুরু করবে, আমাকে পিটাতে পিটাতে, আঘাত করতে করতে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিবে, আমি শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে একটি কথা বলতে পারবো, আমি আলী আমার একটি রাত রাসূলের বিছানায় শোয়ার কারণে, রাসূলের জন্য জীবন দেওয়ার কারণে তার বিছানায় শুয়েছিলাম, কাফেরেরা আমাকে হত্যা করে ফেলেছে, আমি শহীদ হয়েছি, আমার জীবনের বিনিময় বিশ্ব নবী দুনিয়ার মধ্যে বেঁচে আছে। আর জোরে সুবহানাল্লাহ। আমার জীবনের বিনিময়ে আপনার জীবনটা বেঁচে যাবে, এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে? আর রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না আমাকে নিয়ে, আপনি যান। রাসূল বললেন, আলী, আমার কিছু দায়িত্ব রয়েছে, আমি তো চলে যাচ্ছি, আমার মাতৃভূমি ছেড়ে আমি বিদায় নিয়ে চলে যাব, আমি পালিয়ে চলে যাচ্ছি, এটাই তো বলা যায়, যাওয়ার ধরন আছে, আমি দায়িত্বশীল। রাসূলের কাছে আপনারা জানেন কি, রাসূলের কাছে কিছু স্বর্ণমুদ্রা ছিল, কিছু টাকা পয়সা, ধন দৌলত ছিল, নিজের না, ইহুদিদের, কাফেরদের, মুশরিকদের। একজন স্বামী সে তার বউকে বিশ্বাস করতো না, তার যে স্বর্ণালঙ্কার ছিল এইগুলো সে রাসূলের কাছে রেখে আসতো, আল আমিন মুহাম্মাদের কাছে রেখে আসতো, আল আমিনের কাছে, কারণ রাসূল তো বিশ্বস্ত, রাসূলের কাছে রেখে আসতো। একজন স্ত্রী সে তার স্বামীকে বিশ্বাস করতো না, কিন্তু বিশ্বাস করতো কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হচ্ছে সে সবার মধ্যে এমন অনেস্ট, এতটা সৎ,
যে তার ছেলেকে বিশ্বাস করে না, স্বামীকে বিশ্বাস করে না, মাকে বিশ্বাস করে না, পরিবারের কাউকে বিশ্বাস করে না, একজনকে বিশ্বাস করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো অতি আশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তারি নাম আহমদ বড় বিশ্বস্ত, মোহাম্মদ বড় বিশ্বস্ত, ঠিক কিনা? রাসূলের কাছে রেখে আসতো। রাসূল বলতেছিল, আলী আমি তো চলে যাচ্ছি আমার মরুভূমি ছেড়ে, কিন্তু আমার কাছে যে কাফেরদের আমার কাছে আমানত রাখা যে সম্পদগুলি রয়েছে এইগুলো তো আমি নিয়ে যেতে পারি না, এইগুলো তো আমার বুঝিয়ে দিয়ে যেতে হবে, আর না হয় আমাকে চোর বলবে মানুষ, তুমি আমার কাছ থেকে রাখো। এই যে রাসূল তো লিখতে পারতেন না, পড়তেও পারতেন না, রাসূলের কিছু নিদর্শন দেওয়া ছিল, এটা অমুক কাফেরের, এটা অমকের, এটা তমকের, সকালবেলা তুমি তাদের বাড়ি গিয়ে গিয়ে এইগুলো পৌঁছে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বলছিল, হযরতে আলী পরবর্তীতে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলেছিল, আলী তোমার কি ভয় হয়েছিল যে তোমাকে মেরে ফেলবে? হযরতে আলী বলেছিল, রাসূলুল্লাহ আমার 1% ভয় ছিল না, কারণ হলো আপনি যখন আমাকে বলেছিলেন যে সকালবেলায় তুমি এটা অমককে দিবে, এটা তমককে দিবে, এটা তমককে দিবে, বাইতুল মালের এই যে সম্পদগুলো অমককে অমককে এমন করে বন্টন করে দিবে, আমার 100% বিশ্বাস ছিল যে আমাকে কাফেররা মারতে পারবে না, আমাকে যদি মারে তাহলে আপনি আমাকে দায়িত্ব কেমন করে দিলেন? তার মানে আপনার আমাকে দায়িত্ব দেওয়া মানে এটা বিশ্বাস হয় যে কাফেরের 14 গোষ্ঠী এসে আমি আলীর একটা পশম পর্যন্ত ছিঁড়তে পারবে না, আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস কাকে বলে? বিশ্বাস কাকে বলে? দেখেন, ভালোবাসা। হযরতে আলী এইগুলো রেখে দিলেন দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ যদি এলাকা থেকে চলে যেতে হয় আপনার দায়িত্ব ছেড়ে, তাহলে সম্পদগুলো আপনার বুঝিয়ে দিয়ে যেতে হবে। পালিয়ে যাওয়া এলাকার থেকে, এটা শুধু একজন নবী নয়, অনেক নবী মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে দাওয়াতের কাজ করতে, কাফেরদের চোখে ফাঁকি দিয়ে। পালিয়ে যাওয়া বলে আমাদের ভাষায় মানে তাদের চোখ ফাঁকি দিয়ে চলে গিয়েছে। কিন্তু দায়িত্বগুলো কি, এগুলো শিখতে হবে ইসলাম থেকে, কোরআন থেকে, রাসূলের আদর্শ থেকে। আমরাও দেখেছি অনেকে পালিয়ে গিয়েছে এলাকা থেকে, রাষ্ট্র থেকে পালিয়ে অন্য জায়গায় স্থান নিয়েছে, পার্শ্ববর্তী দেশ হোক অন্য জায়গায়, কিন্তু তারা রাষ্ট্রীয় সম্পদগুলো, দায়িত্বগুলো সঠিকভাবে মানুষের মধ্যে বুঝে দিয়ে যায় নাই, বরঞ্চ দেশের অবস্থা মেচাকার করে তারপরে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কি না? এটা আপনার উচিত ছিল না। আপনার উচিত ছিল না যে আপনি এই হেলিকপ্টারে উঠবেন কি উঠবেন না, আপনি পদত্যাগপত্রে সাইন করবেন কি করবেন না। আপনার উচিত ছিল আপনার আন্ডারে আপনার যত দায়িত্ব আছে মুহূর্তের ভিতরে দায়িত্বগুলো বুঝিয়ে দেওয়া যে তুমি এইটা করবে, তুমি এটা করবে। আমি যেহেতু মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছি, আমি যেহেতু অপরাধ করেছি, পালাতে হচ্ছেই, আমি থাকতে পারছি না, চতুর্দিকে ছেলেরা ঘিরে ফেলেছে আমাকে, আপনার দায়িত্বগুলো বুঝিয়ে দিয়ে যাওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কি না? মন খারাপ করছেন আপনারা? এই উদাহরণ দেওয়া থেকে মন খারাপ হচ্ছে? মন খারাপের কিছু নাই। আমার প্রিয় ভাইয়েরা, একটা কথা বলি, শত্রুর দেশে কেউ কখনো পালাতে পারে না, সে তার বন্ধুর কাছেই পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারে। কথা ঠিক কিনা? রাসূল মদিনায় গিয়েছিল, রাসূলের জন্য মদিনাটা তখন পক্ষে ছিল, এই জন্য মদিনায় গিয়েছিল। রাসূলের জন্য যদি মদিনা খারাপ থাকতো, এখানে আশঙ্কা থাকতো, মদিনায় যেত না। তার জন্য আমরা বলি যে হিজরতের মাধ্যমে অনেক সময় মানুষের সম্মান বেড়ে যায়, অনেক সময় মানুষের সম্মান কমে যায়। আমি একটি কথা বলে আপনাদেরকে এই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে রাসূলের এই জীবনী থেকে বলছি, পয়েন্টে পয়েন্টে শিক্ষা আছে না নাই? কথা বলতে হবে, শিক্ষা আছে না নাই? শিক্ষাগুলো আমাদের শেয়ার করার দরকার আছে না? আমি বলি যে সমসাময়িক বিষয়ের উপরে যদি উদাহরণগুলো দেই তখন মানুষের বুঝতে একটু আমরা বলতে চাই বিষয়গুলি যে অনেকের মায়া কান্না আমরা দেখতে পাই। রাসূল হিজরতের জন্য বের হলেন ঘর থেকে। রাসূল ঘর থেকে বের হওয়ার পরে
চতুর্দিকে দেখতে পেল কাফেরেরা দাঁড়িয়ে আছে অস্ত্র হাতের ভিতরে নিয়ে। যেটা আমাদের সমাজে অনেক সময় হয়েছে, আমরা যদি বলি 1 বছর আগেও আপনি অমুক দল করেন, আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছেন, সেইখানে গিয়েও আপনার নিরাপত্তা পাওয়া যায় নাই। কথা ঠিক না? বের হতে দেয় না, ভাই আমি পালিয়ে চলে যাচ্ছি, আমি এলাকায় কিছু করছি না, আমি বলছি না, তারপরও বের হতে দেওয়া হয় নাই। রাসূল বের হলেন, রাসূলকে আল্লাহ তাআলা বললেন, নবী আপনি কি ভয় পাচ্ছেন? রাসূল বলে না, আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল হাতের ভিতরে এক মুষ্টি বালু নিয়ে শাতিল উজু বলে ছেড়ে দিয়েছে। রাসূল বালু ছেড়ে দিয়েছে, প্রত্যেকটি কাফেরের চোখের ভিতরে যখন বালু গিয়েছে, বাতাসের মধ্যে যদি বালু গিয়ে চোখ ভরে যায়, অবস্থাটা কেমন হয়? চোখ ঘষাঘষি শুরু করে দেয় না? অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কি এর পাহারা দিবে, কি এর নির্যাতন করবে? আল্লাহ তাআলা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বালু মেরেছিলেন একদিকে, আর চতুর্দিকে কাফের ঘিরে দাঁড়িয়েছিল, তাদের চোখের ভিতরে পৌঁছে দিয়েছিল কে? আপনি কি জানেন? ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে নবী, আপনি তো কেবল বালু হাত থেকে ছেড়ে দিয়েছিলেন, প্রত্যেকটি কাফেরের চোখের ভিতরে বালু পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছিল আমি আল্লাহ তাআলার কুদরত। সুবহানাল্লাহ। রাসূল বের হয়ে গেল, কাফেরের 14 গোষ্ঠী বুঝতে পারল না। রাসূল বের হয়ে যাওয়ার পরে আবু বকরের দরজায় গিয়ে নক করল, আবু বকর দাঁড়াও, আবু বকর উঠো। হযরত আবু বকর বলল, লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। রাসূল বললেন, আবু বকর, গভীর রাত তোমাকে দরজায় নক করার সঙ্গে সঙ্গে তুমি সাড়া দিলে কেমন করে? তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন আমাকে সঙ্গে নিয়ে হিজরতে যাবেন, আমি কেমন করে ঘুমাই? আমি সেদিন থেকে যেদিন আপনি বলেছেন, আমি রাতের বেলা ঘুমাই না, দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, রাসূল কখন আসবে আমাকে ডাক দিবে। আমি যদি রাতের বেলা ঘুমিয়ে যাই, তাহলে রাসূল ডাক দেওয়ার পরে যদি সময় লেগে যায়, রাসূলের সাথে বেয়াদবি হবে, এতটুকু বেয়াদবি আমি করতে পারবো না, তার জন্য আমি দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আরো জোরে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর বললেন, আপনি শুধু আমার কথা বলছেন, আমার মেয়ে আসমা সেও ঘুমায় নাই, সে আপনার জন্য নাস্তা রেডি করে করে রেখে দেয়, আবার রাত পার হয়ে যায়, আবার আপনার জন্য নাস্তা রেডি করে রেখে দেয়, এমন করে প্রতিদিন রাতে যেমন করে আমি ঘুমাই না, আমার মেয়ে আসমা, আমার পরিবারের কেউ ঘুমায় না, আপনাকে ওয়েলকাম জানানোর জন্য সবাই প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। রাসূল বের হয়ে গেল এখান থেকে। রাসূলের যাওয়ার কথা উত্তর দিক থেকে, রাসূল দক্ষিণ দিক থেকে যাওয়া শুরু করলেন। যেই রাস্তা স্বাভাবিকভাবে, আমি স্বাভাবিকভাবে যদি এখান থেকে ঢাকায় যেতে চাই, আমি নামাজের পরে ঢাকায় যাব, আমার পরীক্ষা আছে, আমি বের হবো কোন দিক দিয়ে? এই দিক দিয়ে আসলে তো যাওয়ার কথা, তাই না? আমার যদি এখন আমি এই দিক দিয়ে চলে যাই, স্বাভাবিকভাবে আপনারা যদি কেউ চান যে হুজুরের সাথে দেখা করবেন, তখন শত্রু বাহিনী আমাকে আঘাত করবে, ও তো ওই দিকেই দাঁড়ায় থাকবে, আমি এই দিক দিয়ে বের হয়ে গেলাম। একটা কৌশল, রাসূল এটাই করলেন। রাসূল চলে গেলেন গারে সর। এই হাঁটতে 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 একটা পর্যায়ে রাসূল যখন পরিষ্কার হয়ে যাচ্ছে, রাতের বেলা একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন। ওই গুহার ভিতরে দুইজনে ওয়েট করতেছিল। যখন পরিষ্কার হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে, এর দিকে খবর হয়ে গেছে যে মুহাম্মদ আর ঘরের ভিতরে নাই, ও বের হয়ে গিয়েছে, তাকে ধরতে হবে, পুরস্কার দেওয়া হবে 100 লাল উট। মুহাম্মদকে যে ধরে আনতে পারবে, জীবিত অথবা মৃত, তাকে ধরে আনতে পারলেই, অ্যাটাক করতে পারলে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। কাফেররা পাগলের মতো, হন্যা কুকুর, আমাদের ওদিকে হন্যা কুকুর বলে, কুকুর মাঝে মাঝে পাগল হয়ে যায়, দেখেছেন না? যাকে পায় তাকে কামড়ায়, পাগলা কুত্তার মতো ছুটাছুটি শুরু করে দিয়েছে। রাসূলকে ধরবে, 100 লাল উট নিবে। প্রিয় ভাইয়েরা, চতুর্দিকে কাফেরেরা ঘিরে ফেলেছে রাসূল গুহার ভিতরে। হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে কাফেরেরা কথা বলছে, কেউ বলছে যে গুহার ভিতরে আছে, কেউ বলছে নাই, এই ধরনের আলোচনা চলছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভয় লাগতেছে, আমরা তো ধরা খেয়ে যাব, আর এই অবস্থায় যদি আমাদেরকে ধরে, আমাদের থেকে তো আস্ত রাখবে না। রাসূল বললেন, আল্লাহ তাআলা সেই কথা কোরআনে রেকর্ড করে দিলেন, ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা।
রাসূল বললেন, ও আমার বন্ধু শোনো, তুমি আমার সঙ্গে রয়েছো, এইখানে আমরা মাইনরিটি নয়, আমরা মেজরিটি, কারণ আমরা এইখানে দুইজন থাকতে পারি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা এখানে দুইজন নয়, তোমরা বাহ্যিকভাবে দুইজন থাকতে পারো, কিন্তু তোমাদের সঙ্গে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন রয়েছে। আর জোরে সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে আল্লাহ আছে, তুমি ভয় পাচ্ছ কিসের জন্য? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার কোনো ভয় নাই, আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে। রাসূল ওইখান থেকে গুহায় 3 দিন কাটালেন। 3 দিন পার হয়ে গেল, গুহার ভিতরে ওইখানে থাকে। তার মেয়ে আসমা খাবার নিয়ে আসে, তার একজন গোলাম ছিল, উনিও কার্যক্রম করেছে, সে মুসলিম হয় নাই কিন্তু সহযোগিতা করেছে অনেক। আমি মূল পয়েন্টগুলো বলে সামনের দিকে যাচ্ছি। 3 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে বের হচ্ছে, কুবার দিকে যাচ্ছে, মদিনায় যাওয়ার আগে কুবা। মদিনা মক্কা থেকে প্রায় 400 কিলোমিটার। কয়শত কিলোমিটার? 400 কিলোমিটার। কোন গাড়িতে গিয়েছিল? কোন গাড়িতে? হেঁটে হেঁটে না, কোন গাড়িতে? কুবা একটা জায়গার নাম, কুবা মসজিদের নাম শুনেছেন না? রাসূল হেঁটে হেঁটে গিয়েছিল 400 কিলোমিটার। তুমি তো মুসলিম রে ভাই, তুমি তো জান্নাত পেতে চাও রে যুবক ভাই, তুমি দেখো না ইসলামের জন্য কি করতে হয়েছে। হযরত আবু বকর সঙ্গে দেখেছে এক সাহাবী না, তখন সে সাহাবী হয় নাই, সাহাবী সেই সময় বলা যায় না, পরবর্তীতে সাহাবী হয়েছে। ও এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি ধরে দিতে পারে তাহলে তাকে 100 উট দেওয়া হবে। এই লোভে লোভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য এসেছে। রাসূলের কাছে যখন এসেছে ঘোড়া নিয়ে, ও দেখলো তার ঘোড়ার পা জমিনের ভিতরে ডেবে যায়। মাপ চাইলো রাসূলের কাছে যে আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে ধরতে চাই না। চলে গেল, রাসূল ছেড়ে দিল, আবার চলে যাচ্ছে, আর মনে মনে ভাবতেছে 100 লাল উট, এটা কি ছাড়া যায়? আবার সামনের দিকে এসেছে রাসূলকে ধরার জন্য, একই অবস্থা, ঘোড়ার পা মাটির নিচে ডেবে যাচ্ছে। আবার ফিরে গিয়েছে, রাসূল মাফ করে দিয়েছে। তৃতীয়বার আবার যখন আসে, ঘোড়া ডেবে গিয়েছে, নিজেও মাটির নিচে ডাবা শুরু করে দিয়েছে। রাসূল বলছে, হায় রে কপাল পোড়া, তোর কি এখনো বিশ্বাস হয় না যে আমি সত্য নবী? তোর কি এখনো আমার প্রতি ঈমান আনতে পারিস না? তুই আমাকে বিশ্বাস করিস না এখনো? তুই কেন এই ধরনের করছিস? বলছে, দেখো মুহাম্মদ, তুমি আমাকে মাফ করে দাও, আমি চলে যাচ্ছি, আমি আর তোমাকে ধরার জন্য আসবো না, তুমি আমার ক্ষমা করে দাও। রাসূল বলছে, যা, তোকে ক্ষমা করে দিলাম, তুই ফিরে যা। ফিরে এসে আবার বলতেছে যে ফিরে তো যাচ্ছে 100 লাল উট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, মুহাম্মদ, তো তুমি আমাকে কিছু দিবা না? বলছে, কি দিব? যে তুমি আমাকে কিছু দাও, কারণ আমি তো 100 লাল উট পাইতাম তোমাকে ধরে নিয়ে গেলে, তো তোমাকে যেহেতু ধরলাম না, কিছু দাও আমাকে। রাসূল বলছে, হায় রে, তো পুলিশের থেকেও নিকৃষ্ট তুই। পুলিশ ঘুষ চাইতে চাইতে যখন পারে না 5 টাকা দেয়, 5 টাকাও যখন থাকে না, সবাই না, কিছু কিছু পুলিশ অনেক সময় গল্প শুনেছি, বলছে তাহলে একটু পিঠ চুলকাই দে, যেহেতু তোর কাছে কিছু নাই, তুই কিছু নিয়েই যাবি। রাসূল বললেন যে তোমার জন্য এই টাকা পয়সা দিয়ে কি করবা? তোমাকে রোম সম্রাটের রাজ মুকুট, তাজ মুকুট তোমার মাথার উপরে আমি পরিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই সাহাবী পরবর্তীতে সে মুসলিম হয়েছিল এক যুদ্ধ থেকে, যখন রোম সম্রাট, রোম পারস্য যখন বিজয়ী হলো মুসলমানেরা, তখন ওই মুকুট এনেছিল এক সাহাবী। তখন হজরতে আবু বকর বা ওমর, আমার ভালো মন নাই সাহাবীর নাম, খলিফার নাম, উনি বলেছিল ওকে ডাক দাও, তার মাথায় আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী তার মাথার উপরে রোম সম্রাটের তাজ মুকুট তার মাথার উপরে পরিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। বলেছিল রাসূলের ওয়াদা কখনো মিথ্যা হয় না, ওই যে তোমাকে ওয়াদা করেছিল তোমাকে কিছু দিবে, এই যে সেটা দিয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল ওইখান থেকে চলে গেলেন কুবা এলাকায় 4 দিনের মতো সময় কাটিয়েছিল। ওইখানে একটা মসজিদ নির্মাণ করলেন রাসূল কুবায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে গেলেন। মদিনায় গিয়ে দেখে ভিন্ন এক অবস্থা। রাসূল মদিনায় যখন গেল, দেখলো হাজার হাজার ছেলে মেয়েরা, বাচ্চা থেকে নিয়ে শুরু করে বুড়া, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা, আবাল বনিতা সবাই দাঁড়িয়ে রয়েছে। সবাই দাঁড়িয়ে আনন্দের সঙ্গে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আগে খবর হয়েছে রাসূল হিজরত করে মদিনায় আসবে। তারা রাসূলকে ওয়েলকাম জানাচ্ছিল, তারা সঙ্গে সঙ্গে কবিতা আবৃত্তি করেছিল, তালাল বদরু আলাইনা,
মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। এর অর্থ কি জানেন? আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ কেমন যেন পাহাড়ের বুক চিরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে আমাদের জন্য। মিনসানিয়াতিল ওয়াদাই, আমাদের কাছে এমন সূর্য এমন চাঁদ এসেছে। ওয়াজাবা লিল্লাহি, আমাদের জন্য এখন ওয়াজিব হয়ে গিয়েছে তার প্রশংসা করা। আমরা তার প্রশংসা করছি, ওয়েলকাম জানাচ্ছি মুহাম্মদ, আসো আমরা তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলিম হয়ে যাব। সুন্দর একটা মদিনা রাষ্ট্র গড়ার জন্য আমরা তোমার হাতে দায়িত্ব দিব। আমরা মুসলিম হয়ে সুন্দর একটা সোনালী স্বর্গ বানিয়ে ফেলবো। ইয়াসরিব আর থাকবে না, মদিনার নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব আর থাকবে না, এটা স্বর্ণের শহর, সম্মানী শহর আমরা গড়বো। তোমার হাতে হাত রেখে আমরা কালিমা পড়ে মুসলিম হয়ে যাব। সুবহানাল্লাহ। তারা প্রশংসা করেছিল। আমার প্রিয় ভাইরা, সেই রাসূল ওইখানে গেলেন এবং মদিনা একটা রাষ্ট্র বানালেন। এর পরবর্তীতে পর্যায়ক্রমে এই কাফেরেরা, মক্কার লোকেরা আরো নির্যাতন বাড়িয়ে দিল। মুসলমানেরা আস্তে আস্তে মদিনায় যেতে শুরু করলো। তারপরে এক এক করে আরো তো ঘটনা আছে, সামনের দিকে ইনশাআল্লাহ আমরা শেয়ার করার চেষ্টা করব। সেই রাসূলের জন্য মদিনার লোকেরা যে স্যাক্রিফাইস করেছে, জীবন যৌবন টাকা পয়সা সব দিয়ে, আনসার সাহাবীরা তারা মদিনা থেকে গিয়েছে। অনেকে তো সন্তান সন্ততি পরিবার নিতে পারে নাই, বউ রেখে গিয়েছে। অনেকে যুবক ছিল, বিয়ে করে নাই। আনসারেরা এত সহযোগিতা করেছে যে রাসূলের জন্য, এই সাহাবীদের জন্য তারা অনেকে, দুইটা স্ত্রী ছিল, একজনকে তালাক দিয়ে দিয়েছে, একজন সাহাবীকে সে তার স্ত্রীর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। 3 মাস পার করে সিস্টেম হয়েতে হারাম করে নাই যে একজনের জন্য দুইটা স্ত্রী আছে, এক বউকে আরেক বন্ধুর জন্য দিয়েছে। এমন তারা সহযোগিতা করেছে, তারা সুন্দর একটা রাষ্ট্র গঠন করেছে, যে রাষ্ট্রের নাম হলো মদিনা। আমার প্রিয় ভাইয়েরা, সেই রাসূলের জন্য আনসাররা যেমন করে সহযোগিতা ভালোবাসা দেখিয়েছিল, আমরাও রাসূলের জন্য সেই ভালোবাসা দেখাতে রাজি আছি না নাই? রাসূলের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? শেষ বেলায় একটি কথা বলে আমি শেষ করছি। রাসূলের জন্য যদি জীবনও দিতে হয়, রাজি আছি তো যুবক ভাইরা? হ্যাঁ যুবকেরা আছে তো ইনশাআল্লাহ? আমরা